ভারতবর্ষের মাটিতে এক রাতে এমন একটি ঘটনা ঘটেছিল যা ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। সেই সময়টার কথা একটু ভাবুন। ভারতবর্ষ তখন এক ভিন্ন পৃথিবী। ইসলামের আলো তখনও সেই মাটি স্পর্শ করেনি। চারদিকে কেবল মূর্তির ধোঁয়া, পাথরের সামনে মাথা নত করার শব্দ আর অজ্ঞানতার এক গভীর অন্ধকার যা যুগের পর যুগ ধরে মানুষের হৃদয়কে ঢেকে রেখেছিল। রাজা পৃথ্বীরাজ চৌহান তখন সেই ভূমির সবচেয়ে ক্ষমতাবান শাসক। তার কণ্ঠের একটি নির্দেশ মানেই আইন। তার ভ্রুকুটিতেই রাজ্যের মানুষ কেঁপে উঠত। প্রতিদিন সকালে তিনি নিজে মন্দিরে যেতেন, পাথরের সামনে মাথা নত করতেন, আর তার অনুসারীরাও অগ্নির সামনে হাঁটু গেড়ে বসত। মানুষ তখন অন্ধকারে ছিল, কিন্তু অন্ধকার কি চিরকাল থাকে? সেই রাতের কথা আসুন জানি। খোরাসানের এক নিভৃত ঘরে একজন মানুষ গভীর নিদ্রায় ছিলেন। তার নাম মঈনুদ্দিন চিশতি। রাতের নিস্তব্ধতায় ঘুম আর জাগরণের মাঝামাঝি এক মুহূর্তে তিনি দেখলেন এক অপূর্ব দৃশ্য। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করছেন। সেই কণ্ঠ, সেই আলো, সেই নির্দেশ। হে মঈনুদ্দিন, হিন্দুস্তানের পথ ধরো। সেখানের মানুষ এখনো অজ্ঞানতার কূপে ডুবে আছে। তাদের কাছে দিনের আলো পৌঁছে দাও। তাদেরকে এক আল্লাহর পথে ডাকো। ঘুম ভেঙে যাওয়ার পর হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন। তার বুকের ভেতরে তখন কি চলছিল তা হয়তো ভাষায় বোঝানো সম্ভব নয়, কিন্তু পরদিন ভোরেই তিনি সিদ্ধান্ত নিলেন, আর দেরি নয়। কিছু বিশ্বস্ত সঙ্গীকে সাথে নিয়ে তিনি রওনা দিলেন। পাহাড়ের পর পাহাড়, মরুভূমির পর মরুভূমি, ক্লান্তি আর কষ্টের দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে তারা পৌঁছালেন রাজস্থানের মাটিতে। সেখানেই ছিল আজমির, রাজা পৃথ্বীরাজ চৌহানের রাজধানী। এই সেই শহর, এই সেই মাটি যেখানে একটি নতুন ইতিহাস লেখা হতে চলেছে। দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সঙ্গীরা আজমিরের বিখ্যাত তারাগড় পাহাড়ের পাদদেশে বিশ্রামে বসলেন। পাহাড়ের ছায়ায়, শীতল বাতাসে ক্লান্ত দেহ একটু জিরিয়ে নিচ্ছিল। ঠিক তখনই নামাজের ওয়াক্ত হল। খাজা সাহেব শান্ত কণ্ঠে বললেন, নামাজের সময় হয়ে গেছে, ওযু করতে হবে, কিন্তু আমাদের কাছে পানি নেই। তোমরা আশেপাশে খুঁজে দেখো। দুইজন মুরিদ একটি লোটা হাতে নিয়ে পানির খোঁজে বের হলেন। একটু সামনে এগোতেই তারা দেখলেন বিশাল এক জলাধার। চারদিকে জল ঝিকমিক করছে। এটাই আনা সাগর। কিন্তু কাছে যেতেই তারা থমকে দাঁড়ালেন। চারিদিকে সশস্ত্র প্রহরী। রাজা পৃথ্বীরাজের সৈন্যবাহিনী আনা সাগরকে ঘিরে রেখেছে। কঠোর পাহারা, কেউ কাছেও যেতে পারবে না। প্রহরীরা তাদের দেখে সন্দেহের চোখে তাকালো। তোমরা কারা? এখানে কেন? মুরিদরা বিনয়ের সাথে বললেন, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী। ওযুর জন্য একটু পানি চাই। সঙ্গে সঙ্গে সৈন্যরা হাসিতে ফেটে পড়ল। তোমরা কি রাজা পৃথ্বীরাজের নাম শোনোনি? এই সাগরের পানিতে হাত দেওয়াও নিষেধ। কেউ স্পর্শ করলেই রাজ আদেশ ভঙ্গ হবে, আর রাজ আদেশ ভঙ্গের পরিণাম তোমরা জানো না। এই বলেই তারা দুজনকে তাড়িয়ে দিল। দুই মুরিদ ভারাক্রান্ত মনে ফিরে এলেন খাজা সাহেবের কাছে। খাজা মঈনুদ্দিন চিশতি তাদের চেহারা দেখেই বুঝলেন কিছু একটা হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, ফিরে এলে কেন? পানি পাওনি? তারা সমস্ত ঘটনা খুলে বললেন। খাজা সাহেব শুনলেন নীরবে। তারপর চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ আল্লাহর দরবারে দোয়া করলেন। তারপর চোখ খুলে শান্ত কণ্ঠে বললেন, তোমরা আবার যাও, গিয়ে শুধু এটুকুই বলো, খাজা মঈনুদ্দিন চিশতি পাঠিয়েছেন। মুরিদ দুজন আল্লাহর উপর ভরসা রেখে আবার রওনা দিলেন। আনা সাগরের ধারে পৌঁছাতেই প্রহরীরা আবার বাধা দিল। তোমরা আবার এসেছো কেন? তারা শান্তভাবে বললেন, আমরা ওযুর জন্য পানি নিতে এসেছি। সৈন্যরা এবার রাগে গরম হয়ে বলল, আগেই বলেছি এই সাগরের পানি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। রাজা জানলে এতক্ষণে তোমাদের মাথা থাকত না। দুই মুরিদ এবার অন্যরকম কথা বললেন, শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে। আমরা তোমাদের কাছে কিচ্ছু চাই না, যা চাওয়ার আনা সাগরের কাছেই চাইব। সৈন্যরা হো হো করে হেসে উঠল। পাগলামি, খাঁটি পাগলামি। কিন্তু সেই দুই মুরিদ হাতের লোটা সামনে বাড়িয়ে পূর্ণ বিশ্বাসে কায়মনো বাক্যে বললেন, হে আনা সাগর, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের মুরিদ। তিনি আমাদের পাঠিয়েছেন। আল্লাহর হুকুমে তুমি এই লোটার মধ্যে চলে এসো। আর তখনই চোখের পলকে সেই বিশাল জলাধারের সমস্ত পানি সেই ছোট্ট একটি লোটার মধ্যে চলে এলো। একটি মুহূর্ত, শুধু একটি মুহূর্ত লেগেছিল।
আনা সাগর, সেই বিশাল বিস্তৃত অতলান্ত জলাধার মুহূর্তেই শূন্য হয়ে গেল। উপস্থিত সৈন্যরা হতবাক, তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না নিজেদের চোখকে। তারা আবার তাকালো, আবার দেখল, না, এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। সেখানে দাঁড়িয়ে থাকা অধিকাংশ সৈন্য কাঁপতে কাঁপতে কলেমা উচ্চারণ করল। তারা তখনই ইসলাম গ্রহণ করল। কিন্তু কয়েকজন কঠিন হৃদয়ের সৈন্য ছিল যারা এই ঘটনাকে সহজভাবে নিতে পারল না। তারা মনে করল এটা কোনো অজানা জাদুর কারসাজি, এবং তারা ছুটল রাজপ্রাসাদের দিকে। রাজা পৃথ্বীরাজ তখন দরবারে বসেছিলেন। সৈন্যরা হাঁপাতে হাঁপাতে ঢুকে পড়ল। রাজার চোখে প্রশ্ন, কি হয়েছে তোমাদের? এভাবে আসছো কেন? মহারাজ, বিপদ ঘনিয়ে এসেছে। কি ধরনের বিপদ? তারা তখন পুরো ঘটনা বর্ণনা করল। এক ফকির এসেছেন, তার 2 মুরিদ কেবল একটি লোটা সামনে ধরে বলল, আর গোটা আনা সাগরের পানি সেই লোটায় চলে গেল। মহারাজ, এমন জাদু আমরা কখনো দেখিনি, কখনো শুনিওনি। রাজা পৃথ্বীরাজ থমকে গেলেন। তিনি জীবনে অনেক জাদুকর দেখেছেন, অনেক কৌশল দেখেছেন, কিন্তু এই ধরনের কথা তিনি কোনোদিন শোনেননি। তিনি নিজেই দেখতে যাবেন। সৈন্যদল নিয়ে রওনা দিলেন। আনা সাগরের ধারে এসে দাঁড়ালেন, তাকালেন। সত্যি, সেই বিরাট জলাধার সম্পূর্ণ শূন্য। এক ফোঁটা পানিও নেই, শুধু শুকনো মাটি, শুধু শূন্যতা। রাজা বিশ্বাস করতে পারছিলেন না। ইতিমধ্যে এই ঘটনার খবর সারা আজমিরে ছড়িয়ে পড়েছিল। মানুষ দলে দলে ছুটে আসছিল। সবাই দেখতে চায়, সবাই জানতে চায়, এই ফকির কে? তার শক্তি কোথা থেকে আসে? নামাজ শেষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্রশান্ত মনে বসেছিলেন। ঠিক তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে এসে হাজির হলেন। তার চারপাশে সেনাবাহিনী, তার মুখে অহংকার, তার চোখে ক্রোধ। কিন্তু সেই ক্রোধের আড়ালে একটা অস্বস্তিও ছিল, যা তিনি প্রকাশ করতে চাইছিলেন না। তিনি ধারালো দৃষ্টিতে খাজা সাহেবের দিকে তাকিয়ে বললেন, তুমি কে? এখানে কি চাও? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বিন্দুমাত্র বিচলিত না হয়ে অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, আমার নাম মঈনুদ্দিন চিশতি। আল্লাহর আদেশে এবং তার রাসূলের নির্দেশে এই ভূমিতে এসেছি। পৃথ্বীরাজ কটাক্ষের হাসি দিয়ে বললেন, তাহলে তুমিই সেই জাদুকর যে আনা সাগরের পানি উধাও করে দিয়েছ? খাজা সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, আমি কোনো জাদুকর নই, আমি কেবল আল্লাহর একজন বিনীত বান্দা। আমি শুধু অজুর জন্য 1 লোটা পানি চেয়েছিলাম, কিন্তু তোমার সৈন্যরা সেটুকুও দিতে অস্বীকার করেছিল। তাদের ঔদ্ধত্যের জবাবে সেই পানি আল্লাহ তাআলাই তুলে নিয়েছেন, এতে আমার কোনো কৃতিত্ব নেই। উপস্থিত জনতা নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। এত স্পষ্ট কথা, এত নির্ভয় কণ্ঠ, এত সাহসী উত্তর। কেউ এর আগে রাজা পৃথ্বীরাজের সামনে এভাবে কথা বলেনি। কিন্তু পৃথ্বীরাজ এত সহজে হার মানার মানুষ ছিলেন না। তিনি বুদ্ধিমান, কৌশলী, কট্টর। তিনি বুঝতে পারলেন এই ব্যক্তি সাধারণ কেউ নন। তাই তিনি কৌশল বদলালেন। মুখে চোখের জল এনে বললেন, আপনারা আমাদের শাস্তি দিতে চাইলে দিন, আপত্তি নেই, কিন্তু এই সাধারণ মানুষগুলোর দিকে একটু তাকান। এই নিষ্পাপ শিশুদের কথা ভাবুন, তাদের জন্য অন্তত সেই পানি ফিরিয়ে দিন। খাজা মঈনুদ্দিন চিশতি বুঝলেন, রাজার মুখে এক কথা আর মনে অন্য কথা। কিন্তু মানবতার দাবি উপেক্ষা করলেন না। তিনি 2 জন সঙ্গীকে বললেন, লোটাটি নিয়ে আনা সাগরের ধারে যাও, ওখানে রেখে দাও। সঙ্গীরা গেলেন, লোটাটি রাখলেন, আর সেই মুহূর্তে সেই শুকনো বিশাল জলাধার মুহূর্তের মধ্যে কানায় কানায় পানিতে পূর্ণ হয়ে উঠল। দূর থেকে যারা এটা দেখছিল তারা আর চুপ থাকতে পারল না। তারা এগিয়ে এলো। তারা প্রশ্ন করল, তুমি কোন দেবতার উপাসনা করো? এই শক্তি কি কারো পক্ষে সম্ভব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি শান্তভাবে বললেন, আমি কোনো দেবতার উপাসনা করি না। আমি কেবল এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করি, যিনি আসমান ও জমিনের মালিক। সেই মানুষগুলোর হৃদয়ে যেন আলো জ্বলে উঠল। তারা একসাথে বলে উঠল, আমরাও সেই আল্লাহর ইবাদত করতে চাই, আমাদেরও কালেমা পড়িয়ে দিন। খাজা সাহেব তখন তাদের সকলকে কালেমা পড়ালেন এবং একে একে সকলেই ইসলামের ছায়ায় আশ্রয় নিল। কিন্তু রাজা পৃথ্বীরাজ এই দৃশ্য দেখে আরও বেশি অসন্তুষ্ট হলেন। রাগে ফুসফুসতে তিনি প্রাসাদের দিকে ফিরে চললেন। পরদিন ভোরেই রাজদরবারে জরুরি বৈঠক বসল। রাজা পৃথ্বীরাজ মন্ত্রী ও সেনাপতিদের দিকে তাকিয়ে বললেন, এই দরবেশকে যে কোনো উপায়ে থামাতে হবে,
তার প্রভাব প্রতিদিন বাড়ছে। এভাবে চললে আমাদের অস্তিত্বই সংকটে পড়বে। কোনো কার্যকর পথ বলো। একজন অভিজ্ঞ মন্ত্রী মাথা নুইয়ে বলল, মহারাজ, এই ব্যক্তি সাধারণ ফকির নন। তার প্রভাবে মানুষ একের পর এক ইসলাম গ্রহণ করছে। এভাবে চললে একদিন গোটা ভারতবর্ষে হিন্দু ধর্মের অনুসারী খুঁজে পাওয়া যাবে না। তাকে মোকাবিলা করতে হলে দরকার এমন কাউকে যার জাদুবিদ্যা তার চেয়েও শক্তিশালী। তখন একজন সৈন্য উঠে দাঁড়িয়ে বলল, মহারাজ, আমাদের রাজ্যে এমন একজন আছেন। তার নাম জয়পাল। ভারতবর্ষের সবচেয়ে ক্ষমতাবান তান্ত্রিক, সবচেয়ে দুর্ধর্ষ জাদুকর। রাজা সঙ্গে সঙ্গে বললেন, দেরি কিসের, এক্ষুনি তাকে নিয়ে এসো। কয়েকজন সৈন্য জয়পালের বাসস্থানের দিকে রওনা দিল। গিয়ে দেখল জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন। তারা কাছে যেতেই জয়পাল চোখ খুললেন, নিচে নামলেন। তারপর বললেন, নিশ্চয়ই রাজা পৃথ্বীরাজ তোমাদের পাঠিয়েছেন। সৈন্যরা থমকে দাঁড়ালো। এই লোক তো দেখছি অলৌকিক শক্তির অধিকারী। এই লোকই পারবেন সেই ফকিরকে থামাতে। তারা তাকে সমস্ত ঘটনা বলল এবং রাজদরবারে নিয়ে গেল। রাজা পৃথ্বীরাজ জয়পালকে দেখে বললেন, জয়পাল, তুমি এই দেশের সবচেয়ে ক্ষমতাবান জাদুকর। আমাদের রাজ্যে এক সমস্যা দেখা দিয়েছে। শুধু তুমিই পারবে এই সমস্যার সমাধান করতে। জয়পাল মাথা নুইয়ে বলল, আপনার সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বলুন, কি করতে হবে? পৃথ্বীরাজ বললেন, তুমিও হিন্দু, আমরাও হিন্দু, কিন্তু এক অচেনা ফকির এসে আমাদের সমাজের ভিত নাড়িয়ে দিচ্ছে। তার প্রভাবে মানুষ হিন্দু ধর্ম ছেড়ে ইসলামে যাচ্ছে। তুমি তার সাথে মোকাবিলা করো, তাকে এই রাজ্য থেকে বিতাড়িত করো অথবা চিরতরে থামিয়ে দাও। এই কাজ সম্পন্ন করতে পারলে তোমার জন্যে রাজকীয় পুরস্কার অপেক্ষা করছে। জয়পাল আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, মহারাজ, যেসব জাদুকর আজ পর্যন্ত আমার সামনে দাঁড়িয়েছে তারা সবাই পরাজয় স্বীকার করেছে। এই দরবেশ তাদের তুলনায় কিছুই নয়। আমি তাকে পরাজিত করে আপনার সামনে হাজির হব। এই বলে সে নিজের জাদুবিদ্যার শক্তি নিয়ে বের হলো। অল্পক্ষণ পরেই সে দেখতে পেল তারাগড় পাহাড়ের নিচে এক নির্জন কোণে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গভীর ধ্যানে বসে আছেন, পুরোপুরি আল্লাহর ইবাদতে মশগুল। পার্থিব কোনো কিছুর দিকে তার মনোযোগ নেই। জয়পাল মনে মনে বলল, এই ফকির তো পেছন থেকে এলেও টের পায়নি। এমন লোককে পরাস্ত করা আমার জন্যে কোনো ব্যাপারই না। সে তার কালো জাদুর সবচেয়ে ভয়ঙ্কর কৌশল ব্যবহার করল। পাহাড়ের গা থেকে বিশাল এক পাথরখণ্ড বের করে সেটা খাজা মঈনুদ্দিনের দিকে ছুঁড়ে দিল। কিন্তু ঠিক তখনই খাজা মঈনুদ্দিন চিশতি একটি আঙুল দিয়ে সেই পাথরের দিকে ইশারা করে বললেন, হে পাথর, আমি এখন আমার প্রভুর ইবাদতে লিপ্ত। যদি তুমি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তবে এসো, আমাকে ধ্বংস করে দাও। আর যদি শয়তানের প্ররোচবয়ে এসে থাকো তবে যেখানে আছো সেখানেই থামো। এবং সেই পাথর শূন্যে স্থির হয়ে গেল, এক চুল নড়ল না। জয়পাল হতবাক। সে আবার চেষ্টা করল, অন্য কৌশল, অন্য জাদু, কিন্তু কোনো কিছুই কাজ করল না। খাজা মঈনুদ্দিন চিশতির ইবাদত পর্যন্ত বিঘ্নিত হল না। কোনো জাদু তার ধ্যান ভাঙাতে পারল না। একটার পর একটা কৌশল, সব ব্যর্থ, সব নিষ্ফল। জয়পাল তখন বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার সারা জীবনের অহংকার, তার সমস্ত শক্তি, সব যেন মাটিতে মিশে গেল। এক পর্যায়ে সে নত হয়ে পড়ল, বলল, আমি বুঝতে পেরেছি, আপনি সাধারণ মানুষ নন। আপনি নিশ্চয়ই আপনার রবের একজন খাস প্রিয় বান্দা। আমার সমস্ত অহংকার আজ চূর্ণ হয়ে গেছে। আপনি যে মহান রবের দিন প্রচার করছেন তা নিশ্চয়ই সত্য। আমি সেই সত্য গ্রহণ করতে চাই। সেই দিন আজমিরের আকাশে নতুন এক আলো ফুটে উঠল। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ জাদুকর হিসেবে পরিচিত জয়পাল খাজা মঈনুদ্দিন চিশতির হাত ধরে ইসলাম গ্রহণ করলেন। পরদিন ভোরেই এই সংবাদ সারা ভারতে ছড়িয়ে পড়ল। দেশের সর্ববৃহৎ তান্ত্রিক, যিনি ছিলেন হিন্দু শক্তির প্রতীক, তিনি নিজেই পরাজয় স্বীকার করে সেই ফকিরের হাতে ইসলাম গ্রহণ করেছেন। মানুষ বিস্ময়ে ভাবতে লাগল, জয়পাল যদি তার সমস্ত জাদুবিদ্যা দিয়েও সেই ফকিরকে পরাজিত করতে না পারেন, তবে নিশ্চয়ই সেই ফকির এমন এক প্রভুর ইবাদত করেন যার শক্তির সামনে পৃথিবীর সব ক্ষমতাই হেরে যায়। তাহলে আমরা কেন সেই প্রভুর ইবাদত করব না? এই প্রশ্নটা মানুষের মনে ঝড় তুলল। দলে দলে মানুষ ইসলাম গ্রহণের জন্য ছুটে আসতে লাগল।
এই খবর যখন রাজপ্রাসাদে পৌঁছালো, রাজা পৃথ্বীরাজ গভীর উৎকণ্ঠায় পড়লেন। তার মন্ত্রী বললেন, মহারাজ, এখন আর চোখ বন্ধ রাখা যাবে না। দেশের সর্বশ্রেষ্ঠ জাদুকর জয়পাল ইসলাম গ্রহণ করেছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ওই দরবেশের পথে যাচ্ছে। এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই ফকির সাধারণ কেউ নন। তার কাছে নিশ্চয়ই এমন শক্তি আছে যা সরাসরি তার রবের পক্ষ থেকে এসেছে। অতএব তার দাওয়াত কবুল করে নেওয়া উচিত। কিন্তু রাজা পৃথ্বীরাজ অহংকারের সাথে বললেন, আমি এখনও ওই ফকিরের কাছে পরাজয় স্বীকার করব না। তাকে সরাসরি রাজপ্রাসাদে ডেকে নিয়ে এসো, আমি নিজেই তার সাথে কথা বলবো। রাজার আজ্ঞায় সৈন্যরা খাজা সাহেবের দরবারে পৌঁছালো। বলল, হুজুর, রাজামশাইর আপনাকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি বললেন, যেই আমন্ত্রণ আল্লাহর হুকুমের পরিপন্থী নয়, তাতে সাড়া দিতে আমার কোনো দ্বিধা নেই। এই বলে তিনি স্বেচ্ছায় রাজদরবারের পথে হাঁটলেন। কিন্তু তার আগেই আরেকটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি না বললে গল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ অসম্পূর্ণ থেকে যাবে। ওই অঞ্চলে এক হিন্দু পণ্ডিত ছিলেন। তিনি প্রতিদিন ভোরে পূজার উপকরণ নিয়ে মন্দিরে যেতেন। পরম ভক্তিতে একটি পাথরের মূর্তির সামনে দুধ ঢালতেন, আরাধনা করতেন। একদিন তার ছোট মেয়ে জিজ্ঞেস করল, বাবা, আপনি প্রতিদিন মূর্তির সামনে দুধ ঢালেন, কিন্তু মূর্তিটি কি আসলেই দুধ পান করে? পণ্ডিত বললেন, না মা, মূর্তি তো দুধ খায় না। এটা আমাদের ভক্তি, আমাদের বিশ্বাস। আমরা ঈশ্বরের আরাধনা করি। মেয়েটি তখন বলল, তাহলে আমি একদিন নিজে মন্দিরে গিয়ে দেখব, আমি সেই মূর্তিকে দুধ খাইয়ে আসব। পণ্ডিত প্রথমে নিষেধ করলেন, তারপর বললেন, মন্দিরে যখন কেউ থাকবে না, তখন একবার চেষ্টা করে দেখতে পারো। একদিন বিকেলে মন্দির ফাঁকা ছিল। মেয়েটি একটি পাত্রে দুধ নিয়ে প্রবেশ করল। মূর্তির সামনে গিয়ে বিনীত কণ্ঠে বলল, তুমি যদি সত্যি ভগবান হও, তবে আমার দুধ খেয়ে নাও। আমি জানতে চাই তুমি আমার ডাকে সাড়া দাও কিনা। নিস্তব্ধতা, কোনো সাড়া নেই। মেয়েটি আবার বলল, কি ব্যাপার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? এই দুধগুলো পান করো, আমি নিজের চোখে দেখতে চাই। পাথরের মূর্তি নীরব। অবশেষে হতাশায়, বেদনায় মেয়েটি নিজের মাথায় আঘাত করতে শুরু করল। রক্ত ঝরল, কান্নায় ভেঙে পড়ল। ঠিক সেই মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিশতি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। কান্নার শব্দ শুনে তিনি থামলেন, মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে তোমার? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, দেখুন বাবা, আমি কতটা আশা নিয়ে এই মূর্তির জন্য দুধ নিয়ে এসেছি, কিন্তু সে দুধ খাচ্ছে না, আমার কথার কোনো জবাব দিচ্ছে না। খাজা সাহেব বললেন, মা, মূর্তি কথা বলে না, খায়ও না, সে তো একটা পাথর মাত্র। কিন্তু মেয়েটির নিষ্পাপ কান্না দেখে তার মন কেঁপে উঠল। তিনি মূর্তির সামনে গিয়ে বললেন, আমি খাজা মঈনুদ্দিন চিশতি বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? এই নিষ্পাপ মেয়েকে কাঁদাচ্ছ কেন? দুধগুলো খেয়ে নাও। এই কথা বলা মাত্রই সেই পাথরের মূর্তি অলৌকিকভাবে দুধ পান করতে শুরু করল। মেয়েটি আনন্দে গ্রামে ফিরে গেল। কিন্তু রক্তাক্ত কপাল আর কাদা চোখ নিয়ে গ্রামে ঢুকতেই কিছু মানুষ বলল, এই মেয়ে নিশ্চয়ই কোনো পাপ করেছে। পণ্ডিত এগিয়ে এলেন, জিজ্ঞেস করলেন, মা, এই অবস্থা কেন তোমার? মেয়েটি বলল, বাবা, আমি মূর্তিকে দুধ খাওয়াতে গিয়েছিলাম। অনেকবার বলার পরেও মূর্তি সাড়া দিল না। তখন নিজের মাথায় আঘাত করলাম। ঠিক তখনই এক ফকির বাবা এলেন। তিনি মূর্তিকে বলতেই মূর্তি দুধ পান করা শুরু করল। সবাই অবাক, এমন ঘটনা সম্ভব? কে এই ফকির বাবা? মেয়েটি বলল, আমি তার নাম জানি না, তবে তিনি কাছেই কোথাও আছেন। গ্রামের মানুষ দল বেঁধে বেরোল। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি ততক্ষণে রাজদরবারে পৌঁছে গিয়েছিলেন। পৃথ্বীরাজ বললেন, হে ফকির বাবা, তুমি কি চাও? খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই। আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে তওবা করুক, এক আল্লাহর পথে ফিরে আসুক, যিনি পৃথিবীর মালিক, যিনি আখেরাতের মালিক, যিনি বললেই এক নিমিষে সবকিছু হয়ে যায়, যিনি আমাদের রিজিকের মালিক, জন্ম মৃত্যু সবকিছু তারই ক্ষমতায়। সেই মহান আল্লাহর ইবাদতের পথে মানুষকে আহ্বান করতে এসেছি। আমি কারো ক্ষতি চাই না। তিনি যখন এই কথা বলছিলেন, ঠিক তখনই দরবারে এক ইসলাম বিদ্বেষী ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল,
আপনি যদি সত্যিই আধ্যাত্মিক শক্তির অধিকারী হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নাম স্মরণ করলেন, পানির ওপর ফুঁ দিলেন এবং সেই পানি থেকে আগুন বের হতে লাগল। দরবারে উপস্থিত সবাই স্তব্ধ। সেই ব্যক্তি তখনই খাজা সাহেবের কাছে ক্ষমা চাইল এবং সাথে সাথেই ইসলাম গ্রহণ করল। তখন রাজদরবারে উপস্থিত সকলে, এমনকি রাজা পৃথ্বীরাজও বুঝতে পারলেন এই মানুষের সাথে মোকাবিলা করার সাধ্য কারও নেই। এতদিনের সব অলৌকিক ঘটনার সাক্ষী হওয়ার পর তারা আর দেরি করলেন না। রাজা পৃথ্বীরাজ সহ দরবারের অনেকেই খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন। খাজা সাহেব তাদের সকলকে ক্ষমা করে দিলেন। এরপর তিনি সেখান থেকে বিদায় নিলেন, পাহাড়ের পাদদেশে ফিরে এলেন। কিছুদিন পরে খাজা মঈনুদ্দিন চিশতি এক জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখন দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং স্থানীয় মানুষ প্রচণ্ড জ্বলন্ত আগুনের সামনে মাথা নত করে বসে আছেন। অগ্নিপূজা। খাজা সাহেব এগিয়ে গেলেন, বললেন, আপনারা আগুনের পূজা করছেন কেন? এই আগুন আপনাদের কি উপকার করে? তারা বলল, এই আগুন আমাদের খোদা। মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পেতে আগুনকে খুশি করছি। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আচ্ছা, তাহলে আপনারা এই আগুনকে স্পর্শ করুন, দেখুন সে আপনাদের জ্বালিয়ে দেয় কিনা। একজন বলল, এ কেমন কথা, আগুনে হাত দিলে তো পুড়েই যাব। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আপনারা এমন এক খোদার ইবাদত করেন যে আপনাদেরই পুড়িয়ে দেবে, কিন্তু আমি এমন এক খোদার ইবাদত করি যার হুকুমে আগুনও ঠান্ডা হয়ে যায়। একজন পণ্ডিত হেসে বলল, আগুনের ধর্ম তো পোড়ানো। আপনি যদি সত্যিই এমন কিছু দাবি করেন তবে আমাদের স্বচক্ষে দেখান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সেই জ্বলন্ত আগুনের দিকে তাকালেন। তারপর বললেন, হে আগুন, আমি আল্লাহর বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি বলছি, তুমি আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যাও। এই বলে তিনি সেই জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করলেন। সবাই দেখল তার দেহে আঁচড় পর্যন্ত নেই, পোশাকের একটি সুতোও পড়েনি। আগুন তাকে স্পর্শ করল না। উপস্থিত সবাই বিস্ময়ে বাক্রুদ্ধ। তারা এগিয়ে এলো, বলল, আপনি কে? আপনি কোন খোদার ইবাদত করেন? খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমার নাম গরিমে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। আমি সেই এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করি যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি সমস্ত ক্ষমতার অধিকারী। তারা সবাই বলে উঠল, আমরাও সেই আল্লাহর ইবাদত করতে চাই, আমাদেরও ইসলাম গ্রহণ করিয়ে দিন। এবং সেখানে উপস্থিত সমস্ত মানুষ খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নিল। ঠিক তখনই সেই হিন্দু পণ্ডিতের মেয়েকে যারা খুঁজতে বেরিয়েছিল তারাও সেই পথ দিয়ে আসছিল। মেয়েটি বলল, ওই দেখুন বাবা, ওই যে ফকির বাবা বসে আছেন, যার কথায় মূর্তি দুধ খেয়েছিল। তারা এগিয়ে এলো, বলল, হে ফকির বাবা, আপনি কে? কোন জাদু জানেন যে আপনার কথায় মূর্তি দুধ খায়? খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি আল্লাহর এক নগণ্য বান্দা। আমার কথায় কিছু হয় না, বরং আমার আল্লাহ যা বলেন তাই হয়ে যায়। আমি সেই লা শারিক আল্লাহরই ইবাদত করি। তারা বলল, আমরাও আজ থেকে সেই আল্লাহর ইবাদত করতে চাই, আমাদেরও ইসলাম গ্রহণ করিয়ে দিন। এবং তারা সকলেই ইসলাম গ্রহণ করলেন। আর এভাবেই গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের মাটিতে ইসলামের আলো ছড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অলৌকিক শক্তির সামনে কোটি কোটি মানুষ অজ্ঞানতার অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে এলো। এক ফকির, কোনো সৈন্য নেই, কোনো অস্ত্র নেই, কোনো ক্ষমতার দাপট নেই, শুধু আল্লাহর উপর পূর্ণ আস্থা। আর সেই আস্থাই পুরো ভারতবর্ষের ইতিহাস বদলে দিল।